কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পৃথক পৃথকভাবে আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেছে ঐতিহাসিক ৭ই মার্চ। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ তাদের নিজ কার্যালয়ে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কুমারখালী বঙ্গবন্ধু মুরাল চত্বরে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালী থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব। ৭ই মার্চ শব্দটি উচ্চারিত হলে সবার মনে পড়ে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। এদিনের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি পরাধীন বাঙালি জাতির স্বাধীনতার ডাক দিয়েছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সারা দেশের মতো কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে আলোচনা সভার। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে তাদের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান। আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমিনুল হক রতন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা সবুজ, জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম সহ অন্যরা। ৭ই মার্চের ভাষণ অনেক বিশ্লেষক, অনেক গবেষক গবেষণা করছে যে কেমনি ভাবে তাৎক্ষণিকভাবে এই ভাষণ বঙ্গবন্ধু দিলেন। এদিকে কুমারখালীর বঙ্গবন্ধু মুরাল চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুণ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুর রহমান আশা, কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র হারুন আর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ অন্যরা। কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব, বিজয় টিভি।